প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ছিল না অগ্নি সুরক্ষা ব্যবস্থা, ছিল না স্বয়ংক্রিয় অ্যালার্ম সিস্টেম ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জামও। মূল ফটক দিয়ে ঢুকতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকেও। এসব তৈরির দায়িত্ব যাদের ছিল, সেই রাষ্ট্রীয় সংস্থাগুলোই পদে পদে ভেঙেছে আইন। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল সচিবালয়, জানিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক এক মহাপরিচালক। আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ অনেক নথিও। এখনও পুরোপুরি ডিজিটাল না হওয়ায় কিছু ক্ষতি হলেও সাবেক এক সচিব মনে করেন অনেক নথি তৈরি করা সম্ভব। জানান, প্রকল্প বা ঠিকাদারদের থেকে দ্রুত সময়ের মধ্যে নথিগুলো সংগ্রহ করে এমনটা করা সম্ভব। সহকর্মী শাকিল হাসান জানাচ্ছেন বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে বাইরে মিলিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন ১০০-র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আগুনে পোড়া ৭ নম্বর ভবনে আছে ৩টি গেট, প্রতি তলায় আছে আলাদা গেট। প্রতিদিনের অফিস শেষে সবাই বের হওয়ার পর ধাপে ধাপে সবগুলো গেট বন্ধ করা হয়। চাইলেই কেউ প্রবেশ করতে পারেন না সচিবালয়ে। এখানে কর্মকর্তাদের জন্য আছে পরিচয়পত্র। ক্যান্টিন বা খাবারের দোকানে যারা কাজ করেন তাদেরও পাস নিতে হয়। সচিবালয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও নিতে হয় অ্যাক্রেডিটেশন কার্ড। এমনকি দর্শনার্থীদেরও পাস নিয়ে ভেতরে প্রবেশের সুযোগ মেলে। প্রতি তলায় করিডোরে আছে সিসিটিভি, আছে ভবনের বাইরেও। সচিবালয়ের চারপাশে আছে উঁচু দেয়াল, দেয়ালের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাক্ষণ টহল দেন। এখানে নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরাও। সচিবালয়ের ভবনগুলো বেশ পুরনো, বৈদ্যুতিক সংযোগও অরক্ষিত। ভবনগুলোতে বৈদ্যুতিক সংযোগের তার অনেক জায়গাতেই ঝুলে থাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচিবালয় সুরক্ষায় নানা পরামর্শ দেয়া হলেও তা মানেনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই। যেহেতু এটা কেপিআই, এই নিরাপত্তা ব্যবস্থা মানে স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমাদের আগুন তো নিভাতে হবে, সেই অনুযায়ী তো আমাদের প্রস্তুতি থাকতে হবে। সেই প্রিপেয়ারনেসটা ছিল না, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আগুনটা অনেক ডেভেলপ হয়ে গেছে আসলে। পরে কিন্তু তারা কিন্তু আয়ত্তের বাইরে চলে গেছে, যার জন্য কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে। ফায়ার ফাইটিংয়ের জন্য গাড়িগুলো আসবে সেভাবে কিন্তু ডিজাইনগুলো করা। পিডব্লিউডি কাজ করে, তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নিরাপত্তা দেখে। সেই অনুযায়ী কিন্তু আমরা একটা প্ল্যান দিয়েছিলাম। নিয়ম যারা বানাবে তারাই কিন্তু এখানে কিন্তু অনিয়মটা করে বেছে, তারাই কিন্তু নিয়মগুলো ফলো করছে না আসলে, যার জন্য একটা বড় দুর্ঘটনা হলো। বুধবারের আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৩টি তলা। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় অবস্থিত। আগুনে পুড়েছে এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। এখন প্রশ্ন উঠেছে, আগুনে পুড়লেই যদি সব শেষ হয়ে যায়, তাহলে কোথায় ডিজিটাল ব্যবস্থা? কাগজের নথি একেবারে পুরোপুরি ডিজিটাইজ ফর্মে কবে যাবে, এটার জন্য হয়তো আরও অনেক সময় লাগবে। নথি আবার সৃজন করা যাবে। প্রথমত হচ্ছে যে কিছু জিনিস তো পাওয়া যাবে না, যেমন নোটশিটের মধ্যে কার কি মন্তব্য ছিল, কথা ছিল। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আছে, সেই সংস্থার কাছ থেকে যে সমস্ত পেপারস বা যে সমস্ত চুক্তি হয়েছে, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক যুক্ত থাকে তাদের সাথে চুক্তি, কন্ট্রাক্টরদের সাথে যে চুক্তি, টেন্ডার ডকুমেন্ট, সো এগুলো সবই কিন্তু এনে নথি সৃজন করা যাবে। আগুনের ঘটনা ঘটে, তদন্ত কমিটিও হয়, কিন্তু আলোর মুখ দেখে না সেগুলো, বাস্তবায়িত হয় না পরামর্শ। এরকমই হয়ে এসেছে এতকাল। এবার কি হবে ব্যতিক্রম? নাশকতা বা দুর্ঘটনা যাই ঘটুক না কেন, অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সুরক্ষা ঘাটতি, যা এতদিনেও কারো নজরে পড়েনি। আধুনিক সুরক্ষার ঘাটতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণেও আনা যায়নি, যার ফলে বেশ কয়েক ঘন্টা ধরে পুড়েছে সচিবালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।